প্রাগৈতিহাসিক যুগকে কটি ভাগে ভাগ করা হয় ও কি কি? তিনটি ভাগে ভাগ করা হয়, যথা পুরা বা পুরনো প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। ২. পুরা প্রস্তর যুগের সূত্রপাত হয় কবে? আনুমানিক 10,000 বছর আগে এই যুগের সূত্রপাত হয়। ভারতের কোন যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়? ভারতে মেহেরগড় সভ্যতা ও তার সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। প্রাগৈতিহাসিক যুগের একটা প্রাণীর নাম করো। এই যুগের একটা প্রাণী হলো ডাইনোসর। নব্যপ্রস্তর যুগের একটি হাতিয়ারের নাম বলো। তা হলো হাত কুড়াল। মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি কেমন ছিল? এই যুগের হাতিয়ারগুলি পুরনো প্রস্তর যুগের তুলনায় ছোট ও হালকা এবং পাথরের পাত থেকে তৈরি হতো, যেমন তুরপুন, চাচনি। কুমোরের চাকা আবিষ্কার কোন যুগের বৈশিষ্ট্য? কুমোরের চাকা আবিষ্কার নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। বস্ত্রশিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি কোন যুগে লক্ষণীয়? বস্ত্রশিল্পের অগ্রগতি নব্যপ্রস্তর যুগে লক্ষণীয় বা দেখা যায়। মধ্যপ্রস্তর যুগের সময়কাল নির্ণয় করো। আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 অব্দ থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মধ্যপ্রস্তর যুগের সময়কাল। পুরাপ্রস্তর যুগ বা পুরনো প্রস্তর যুগ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত, যথা নিম্ন পুরাপ্রস্তর যুগ, মধ্য পুরাপ্রস্তর যুগ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ।